তাহলে বলো যোগমায়া, খুঁটি নাটি বুদ্ধি দিয়ে ঘুরঘুরা তৈরি করবে। ওগো যোগমায়া, তাহলে বলো, এবার বলো আমি বইটা কোথায় পাবো? বৈঠা দেব ঠাকুর কেমন করে? ওগো মনি দিয়া হবে তোরি বৈঠা নিরমা যোগমায়া সৃজমুনায় দেখো তোরি হবে ভাসমা মনি দিয়া হবে তোরি বইটা নিরমা সৃজমুনায় দেখো তোরি হবে ভাসমা মন দিয়া হবে তোরি বৈঠা নিরমা সৃজমুনায় দেখো তোরি হবে ভাসমা মন দিয়া হবে তোরি বৈঠা সবকিছু মিলে গেছে, কিন্তু এইবার বলো আমি রশিটা না হলে ওই যে ঘুরঘুরে চাকাটা বাঁধবো, টান দেবো কেমন করে? ওগো ঠাকুর, এই যে কৃষ্ণমাত্র বসে আছে, আচ্ছা আচ্ছা, এদের সবাইকে পাক দেব ঠাকুর। এ তুমি কি বললে যোগমায়া? এক বৎসর পরে গৌর কৃষ্ণ ভক্তমণ্ডলী কত আশা করে এসেছে গোবিন্দের কীর্তন শোনার জন্য, তাদেরকে পাক দিয়ে তুমি কি করবে গো? তাহলে বলছিল তো এমন বলো সাধু সঙ্গ যোগমায়া। ঠাকুর রসিখানি যোগমায়া প্রভু চৌদিকে বেরিয়া সাধু সঙ্গ রসিখানি ঠাকুর চৌদিকে বেরিয়া আর পাছারে হাল ধরে ঠাকুর পাছারে হাল ধরে তাহলে বলো যোগমায়া, তুমি যে মা দেহ তৈরি নির্মাণ করলে, এইবার বলো তো কত তক্তা লাগছিল? তাহলে বলছুন এমন বলো 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 24 তত্ত্বের 24 তক্তা প্রভু লইব জুড়িয়া 24 তত্ত্বের 24 তক্তা লইব জুড়িয়া 24 তত্ত্বের 24 তক্তা লইব জুড়িয়া ঠাকুর 24 তত্ত্বের 24 তক্তা লইব জুড়িয়া ঠাকুর লালো সারো জুলি দিয়া লালো সারো জুলি দিয়া লইব মারিয়া ঠাকুর 24 তক্তের 24 তক্তা লইব জুড়িয়া ঠাকুর 24 তক্তের 24 তক্তা লইব জুড়িয়া ঠাকুর কোহনিতাই গৌর কৃষ্ণ বিরোধ ওমা যোগমায়া যে দেহ তৈরি নির্মাণ করলেন, যেমন করে 24টা তক্তের 24টা তত্ত্ব দিয়ে, ভগবান যে মানুষ সৃষ্টি করেছে কি দিয়ে? দেহ তত্ত্ব, কারণ তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। তাই সবাইকে এটা জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, মন দিয়ে শুনতে হবে। কি 24টা তত্ত্বের 24টা তত্ত্ব দিয়ে ভগবান মানুষ সৃষ্টি করেছে। কি কি? খেতে অপ তেজ মরুদ বোম, চক্ষু কর্ণ নাসিকা জিহাত, বাত পানি পাদ বায়ু স্পর্শ, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, মন বুদ্ধি চিত্র অহংকার। এই 24টা তত্ত্বের 24টা তত্ত্ব দিয়ে ভগবান মানুষ সৃষ্টি করেছে। যোগমায়া সৃষ্টি করলো দেহ তৈরি। ওকে যোগমায়া, এবার বলো কতজন মিস্ত্রি লাগছিল আর কতদিন সময় লাগছিল বলো? তাহলে বলছুন তো এমন বলো 18 জন মিস্ত্রি দিয়া যোগমায়া ঠাকুর নৌকো গড়ন হলো ঠাকুর 18 জন মিস্ত্রি দিয়া নৌকো গড়ন হলো ঠাকুর 18 জন মিস্ত্রি দিয়া নৌকো গড়ন হলো ঠাকুর 18 জন মিস্ত্রি দিয়া নৌকো গড়ন হলো ঠাকুর আরে 9 মাস আসতিনে 9 মাস আসতিনে নৌকো সেজন হলো ঠাকুর 18 জন মিস্ত্রি দিয়া নৌকো গড়ন হলো ঠাকুর 18 জন মিস্ত্রি দিয়া নৌকো গড়ন হলো ঠাকুর
যোগমায়া বলো দয়াময়। এইবার সবার কাছে বলো, 18 জন মিস্ত্রি দিয়ে নৌকো সিজন হলো, 9 মাস 10 দিনে নৌকো গড়ন হয়ে গেল। ওমা, 18 জন মিস্ত্রি যদি 9 মাস 10 দিন কোনো ব্যক্তির বাড়িতে কাজ করে, সেই ব্যক্তি কি বেঁচে থাকবে? কোনোদিন বেঁচে থাকবে না, কিন্তু বেঁচে আছে। আবার যিনাকে সৃষ্টি করেছে তিনারা কারা? আমরা সবাই বলি 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকি না, 9 মাস 10 দিন। এবার বড় যোগমায়া, সেই 18 জন মিস্ত্রির নাম কি এবং আমাদের শরীরে কোথায় কোথায় সেই 18 জন মিস্ত্রি আছে বলো। তাহলে বলছিল দয়াময়, বলো। চূড়াতি চূড়ামণি বক্ষে করে স্থিতি, বক্ষে করে স্থিতি, পার্বতী মহাবিষ্ণু করে বসতি, বসতি, চক্ষু মুদে কালাচান করেছে করিছে ধো, নাসিকাতে নিতরান মধু করে পান, মধু করে পান, কর্ণেতে চৈতন্য বসে হয়ে সাবধান, হয়ে সাবধান, মুখে বলভদ্র বসে 32 জগান, 32 জগান, জিহ্বা তিনার দোষী বিদায় কন্দল, জিহ্বা তলিতে সরস্বতী গয়া গঙ্গা জল, জিহ্বা গ্রহিতে সরস্বতী যার নাম, কণ্ঠে কানে বসে বামে বলরাম, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভির মূলিতে হয় ব্রহ্মার স্থিতি, নাভির ভিতরে প্রেমীর বসতি, প্রেমের বসতি, ও দিগবনে হয় রসের মূরতি, রসের মূরতি, গুরুর উপরে হয় মদন যারে না, মদন যার নাম, নাই কন্দ্র পাই বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অচ্যুতি শক্তি বসে চাটাই বসুমতি, চাটুই বসুমতি, ক্ষেত্র পালে শুনো গো পার্বতী, শুনো গো পার্বতী, এই তো পঞ্চস্থানে পঞ্চমী স্থাপিল, পঞ্চম স্থাপিল, সাধনের ফল, সাধনের ফল, আঠারো মাগের কথা সম্পূর্ণ হইল, সম্পূর্ণ হইল, ভরিয়া সবে হরি 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 বলো, কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, হরি 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 বল, হরি 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 সবকিছু মিলে গেছে, কিন্তু আমি একটা জিনিস মেলাতে পারছি কি না। বলো প্রভু? আরে বাবা, যদি বাতাস না আসে তাহলে আমার দেহতরি পাইব কেমন করি? ওগো ঠাকুর, তাহলে বলছিল দয়াময়, বলো। ঝিরি ঝিরি যোগমায়া, বাতাস বহি, যোগমায়া, যাব তো নগরে রাই ধনি প্রেমের বাতাস আসবে ধীরে ধীরে, বাতাস বহে, যাব রাই আর ধীরে ধীরে বাতাস
গোবিন্দ ভক্তের বাসা যদি পুরাইবে দয়াময় আমি হইব তোমার লীলার সহকারী লীলার সহকারী নদীর মধ্যখানে রাখো গিয়ে উন্মুজে শ্রবণে পুরবঞ্জের সবনে নদীর গর্ভে যুগল পড়িবে পড়িবে তোরি লইয়া ঘাটে জগমের মেশ্বরীতে করি বড়ে হিয়া রাধিকা সহিতে আসিব যমুনার ঘাটে আসিব যমুনার ঘাটে ওগো ঠাকুর ওগো দয়াময় বল। পাই যেন তোর যুগল চরণ ঠাকুর তাই বুঝি? তাই আমি কি বলছিল ঠাকুর বলো বলো। সন্ধ্যা বেলা যোগমায়া, প্রদীপ জ্বালাই রাখি যোগমায়া, ওগো ঠাকুর প্রদীপ জ্বালাই প্রদীপ জ্বালিয়ে রাখি ও গো প্রভু প্রদীপ জ্বালিয়ে রাখি সন্ধ্যা বেলা প্রদীপ জ্বালাই রাখি যোগমায়া, ওগো ঠাকুর প্রদীপ জ্বালাই রাখি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে রাখি ও গো ঠাকুর প্রদীপ জ্বালিয়ে রাখি আমি আশায় আশায় বসে আছি প্রভু আশায় আশায় বসে আছি ঠাকুর তোমার দেখা পাহাবো বলে দয়াল তোমার দেখা পাহাবো বলে সন্ধ্যা বেলা প্রদীপ জ্বালায় রাখি ওগো ঠাকুর প্রদীপ জ্বালায় রাখি ওগো ঠাকুর প্রদীপ জ্বালায় রাখি কহনিতাই গৌরকৃষ্ণ প্রেমানন্দে হরির বল। আসি প্রভু আবার দেখাবি ঠাকুর এসো যোগমায়া। তুমি যোগমায়ার বেশ পরিত্যাগ করে বড়াই হইয়া ব্রজধামের সমস্ত গৃহবধূদের নিয়ে এসো ওই যমুনার ঘাটে। আর আমি চলিলাম এই রাখালিয়া বেশ পরিত্যাগ করি নাবিক হইয়া পুনরায় আসিব এই যমুনার ঘাটে। কহনিতাই গৌরকৃষ্ণ প্রেমানন্দে হরির বল। সমস্ত ভক্তমণ্ডলী মায়েদের এবং বাবাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আজকের এত সুন্দর মহতী অনুষ্ঠানে যিনারা মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন এবং মধুর কৃষ্ণ নামের আয়োজন করেছেন, আপনাদের কাউকে উঠে আসতে হবে না মা, কারণ যিনারা এত সুন্দর আয়োজন করেছেন তিনারা আপনাদের সবার কাছে কিন্তু প্রসাদ পৌঁছে দেবে, সবার কাছে প্রসাদ পৌঁছে দেবে। অতএব ওখানে কারোর যাওয়ার প্রয়োজন নেই। শুধু কি করতে হবে, সবাই মিলে বসুন, একই মনে কৃষ্ণ নাম শ্রবণ করুন সবাই মিলে। জেনারেটর ম্যানের উদ্দেশ্যে জানাচ্ছি, এখানে যদি জেনারেটর ম্যান থেকে থাকেন দাদা ভাই একটু চলে আসবেন, কারণ আমাদের ভোল্টেজ লাগবে 220, এখানে হচ্ছে 120, তাই একসঙ্গে দুজন কথা বললে কিছু বুঝতে পারছি না আমরা, তাই জেনারেটর ম্যানের উদ্দেশ্যে জানাচ্ছি দাদা ভাই আপনি যদি এখানে থাকেন কৃপা করে এসে একটু আমাদের জেনারেটরের ভোল্টেজটা একটু ঠিক করে দিয়ে যাবেন।